যেই দেশে কোরআনের 50 বছরের মুফাসসির কঠিন শীতের ভিতরে জেলখানার প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে দুঃখে দুঃখে জীবন পার করে, চোখের পানি দিয়ে যায় নামাজ আর সিজদার স্থান ভিজে যায়, সেই দেশে মুসলমান শান্তিতে আছে, এটা বিশ্বাস করার কোনো উপায় নাই। আপনি করলে করতে পারেন, আমি আলেম আর একজন আলেম কষ্টে থাকলে আমি সেটা বিশ্বাস করি না। কথা বলুন ঠিক কিনা? এটা কোনো দলের কথা নয়। যিনি কষ্টে আছেন উনি কোনো দলের সম্পদ নয়, উনি আমাদের এই জাতির সম্পদ। এই বাংলাদেশকে গোটা বিশ্ববাসী যে কয়েকটা কারণে চেনে, তার ভিতরে অন্যতম একটা কারণ হলো এই দেশে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির বসবাস করে। একজন মুফাসসিরের তাফসীর মাহফিলে অন্তত 15 লক্ষ মানুষ ওয়াজ শুনতে আসে। এটা অন্য দেশে হয় না। তারা পরেশান হয়ে যায়, আজীব হয়ে যায়, অষ্টনিষ্ঠ হয়ে যায়। কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। সেই দেশের নাম হলো বাংলাদেশ। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর সাথে শত্রুতা আছে আপনাদের? ভালোবাসা আছে? দেখি কার কার ভালোবাসা আছে নবীর সাথে। ওই যে পেছনে যে ভাইরা দাঁড়ায় আছেন, এখানে নবীর উপর দরুদ পড়া হচ্ছে আর আপনারা দাঁড়িয়ে আছেন, তাহলে এটা তো নবীর প্রতি ভালোবাসার নমুনা হলো না ভাইজান? নবীর প্রতি ভালোবাসা না দেখালে তার জন্য কি জান্নাত না জাহান্নাম? জোরে বলতে হবে, আরো জোরে। নবীর উপরে দরুদ পড়লে ভালোবাসা কমে নাকি কি হয়? একজন চুপ থাকতে পারবেন না, জোরে সোরে মহব্বত নিয়ে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी यो शे जैसे अल्लाह मिले। अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী, যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফিরাউন বলে আসিয়া রে, মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খোদাকে ছাড়িব না। লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কি বর্তমানে কম? বলেন। এখন পৃথিবীতে 180 কোটি মুসলমান বাস করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় 550 কোটি। কত কোটি? তার ভিতরে আমরাই প্রায় 200 কোটি। আমরাই প্রায় 200 কোটি। আর অন্যান্য সব জাতি মিলা ধরে নিতে পারেন আপনি কত হলো? 350 কোটি। তাহলে আমাদের সংখ্যা কি একেবারে কম? বলেন। সংখ্যা আমরা আলহামদুলিল্লাহ। পৃথিবীর বড় বড় সম্পদশালী দেশগুলি মুসলমানদের হাতে আছে না নাই? সৌদি আরবের সম্পদের পরিমাণ কম। ওখানে আমরা হজ করতে গিয়ে দেখেছি গাড়িগুলো স্টার্ট দিয়ে রেখেছে, তা ঘন্টার পর ঘন্টা। এমনি চলে না, তেল দিয়ে চলে। কথা কয় তেল যে ফুরে যাচ্ছে, কি জন্য স্টার্ট দিয়ে রাখে আপনি বুঝতে পারছেন না? ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা সারা দিন, সকালে স্টার্ট দিয়েছে, সন্ধ্যা পর্যন্ত গাড়ি দাঁড়ায় আছে, চলতেছে। জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য কজ, কোন কারণে এটা হচ্ছে, অপচয় কেন? তো বলছে স্যার 1 টাকা রিয়াল হচ্ছে তেল। 1 টাকা রিয়াল তেল, 1 রিয়াল দিলেই 1 লিটার তেল পাওয়া যায় 1 রিয়াল টাকার মাধ্যমে। ওই দেশের টাকার নাম হলো কি? রিয়াল। তাহলে এটা করবে না কেন তারা? সম্মানীয় উপস্থিতি, সোনা সৌদি আরবে আছে না নাই? কুয়েতে আছে, তেলের খনি কুয়েতে আছে। সৌদি আরবে সোনার খনি আছে। এরপরে লোহার খনি, ইউরেনিয়ামের খনি,
গ্যাসের খনি, কয়লার খনি, এগুলো আমাদের মতো গরিব দেশের ভিতরেই তো আছে। কথা কোন না কেন? এদেশে গ্যাসের খনি আছে না? এদেশে কয়লার খনি আছে না? আমাদের বড়পুকুরিয়া দিনাজপুরে যেরকম মানের কয়লা এবং পাথর উৎপাদন হচ্ছে, উত্তোলন হচ্ছে নিচ থেকে, এই পাথর গোটা বিশ্বের কোথাও আর উত্তোলিত হয় না, যেটা আমাদের বাংলাদেশে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে বড় বড় দেশগুলো আমাদের হাতে আছে, মানুষের সংখ্যা আমরা বেশি, আমাদের হাতে টাকা পয়সা একেবারে কম নাই। তো তারপরেও মুসলমান বিভিন্ন দেশে মার খায় না খায় না? কথা কয় না? খায় না খায় না? আফগানিস্তান শেষ, ফিলিস্তিন শেষ, ইরাক শেষ, মিশর শেষ, ইরান নিয়েও ষড়যন্ত্র চলতেছে। কথা বলে না? আমাদের ভারতের কাশ্মীর শেষ, পার্শ্ববর্তী মিয়ানমারের মুসলমানদেরকে পুড়ে মেরে শেষ করে দিয়েছে। আমরা যে ভূখণ্ডে বাস করি, আমরাও যে খুব সুখে শান্তিতে আছি, এটারও বলার কোনো অবকাশ। সব জায়গায় মুসলমান মার খায় না খায় না? আপনারা বলবেন না হুজুর আমরা মোটামুটি ভালো আছি। আপনি কেমনি বুঝবেন? যেই দেশে কোরআনের 50 বছরের মুফাসসির কঠিন শীতের ভিতরে জেলখানার প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে, দুঃখে দুঃখে জীবন পার করে, চোখের পানি দিয়ে জায়নামাজ আর সিজদার স্থান ভিজে যায়, সেই দেশে মুসলমান শান্তিতে আছে, এটা বিশ্বাস করার কোনো উপায় নাই। আপনি করলে করতে পারেন, আমি আলেম, আরেকজন আলেম কষ্টে থাকলে আমি সেটা বিশ্বাস করি না। কথা বলুন ঠিক কিনা? এটা কোনো দলের কথা নয়। যিনি কষ্টে আছেন উনি কোন দলের সম্পদ নয়, উনি আমাদের এই জাতির সম্পদ। এই বাংলাদেশকে গোটা বিশ্ববাসী যে কয়েকটা কারণে চেনে, তার ভিতরে অন্যতম একটা কারণ হলো এই দেশে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির বসবাস করে। একজন মুফাসসিরের তাফসীর মাহফিলে অন্তত 15 লক্ষ মানুষ ওয়াজ শুনতে আসে। এটা অন্য দেশে হয় না। তারা পরেশান হয়ে যায়, আজীব হয়ে যায়, অষ্টনিষ্ঠ হয়ে যায়। কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। সেই দেশের নাম হলো বাংলাদেশ। সুবহানাল্লাহ। এই মুসলমান, এই কথাগুলো আমি কেন বলছি? এত সম্পদ, এত ম্যান পাওয়ার, এত তাফসীর, এত বয়ান বিবৃতি, এত তাবলীগ, এত পীর মাশায়েখ, এত ইসলামী আন্দোলন, তারপরেও গোটা বিশ্বে কেন এত মুসলমানদের নির্যাতন? কেন মুসলমানদের উপরে এত খড়গহস্ত হয়েছে বিধর্মী শক্তিগুলো? মুসলমান কেন সুখে শান্তিতে থাকতে পারে না? তার কারণটা কি আপনাদের জানতে মন চায় না? চাই কিনা? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। মুসলমান হাত নামান। একটাই মাত্র কারণ, আজকে মুসলমানদের বজম ফ্রেন্ড হয়েছে, মুসলমানদের সদিকুন হামিম হয়েছে, মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হয়েছে ইহুদিয়া আর খ্রিস্টানের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু হয়েছে মুশরিকেরা, আমাদের বন্ধু হয়েছে ইহুদিরা, খ্রিস্টানেরা, এদেরকে আমাদের অন্তরঙ্গ বন্ধু বানায় নিয়েছি। অথচ মুসলমানদের সবচাইতে নিকটতম বন্ধু যিনি, তার নাম আওয়াজ দিয়ে বলেন উনি কে? আরো জোরে বলেন উনি কে? এই আল্লাহর সাথে যদি আমরা বন্ধুত্ব শতভাগ করতে পারতাম, আল্লাহকে যদি আমাদের অভিভাবক মানতে পারতাম, আমাদের নিকটতম জানতে পারতাম, আমাদের কোনো ভয় থাকতো না, আমাদের কোনো চিন্তার কারণ থাকতো না। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূস 62 থেকে 64 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, সাবধান হয়ে যাও, অবশ্যই তোমাদেরকে জেনে রাখা উচিত, নিশ্চয় যারা আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করেছে, আল্লাহর ওলিত্ব গ্রহণ করেছে, আল্লাহকে যারা অভিভাবক মেনেছে, তাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয়ও নাই, কোনো চিন্তার কারণ নাই। ভয়ও নাই, চিন্তাও নাই। এই দুনিয়াতে মানুষের সমস্যা তো এই দুইটাই। কথা কয় না?
একটা হলো ভয় আর একটা হলো চিন্তা। ভয় কিসের? লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য করে আস্তে করে বাড়িতে যাবেন একা একা, টাকাটা বাড়ি পর্যন্ত পৌঁছুক, এটা চান না? কিন্তু ভয় আছে না নাই? কিসের ভয়? ওই আপনার এক খালাতো ভাই বসে আছে, আপনারে ধরে হয়তো 2-4টা পিটন মারে, কবে এত দেরি করে আলু গায়, কাজে ভাই ব্যবসা করতে দেরি হলো। আরে ব্যবসা করতে দেরি হলো, টাকা যদি 2-1 লাখ কম হয় আমার হবে, তোর কি রে, তুই তো আগে আসো না, এতক্ষণ কষ্ট করতেছিস। কথা কথা হয় না, হয় না। তাহলে ছিনতাইয়ের ভয় আছে, চুরির ভয় আছে, ডাকাতির ভয় আছে। সুন্দরী রমণী তার সৌন্দর্য নিয়ে এই গভীর রাত্রে যদি কোথাও কোনো বিপদ হয়, মুসিবত হয়, তার এক আত্মীয়ের বাড়িতে যাবে। হয়তো তার বাপ মারা গেছেন কেস, কিন্তু তার স্বামী বাড়িতে নাই, সন্তানেরা কেউ নাই বাড়িতে। এই মহিলা, বাংলাদেশে কি এরকম পরিবেশ আছে? এই মহিলা তার সুন্দর সুন্দর অলংকার নিয়ে, সুন্দরী চেহারাটা নিয়ে, এই তার বিশাল সম্পদটাকে নিয়ে, যৌবনটা নিয়ে এখান থেকে 10 মাইল দূরে এই রাত্রিতে কি একা যেতে পারবে? এরকম গ্যারান্টি, এরকম গ্যারান্টি। তাহলে অবশ্যই এই দেশে যারা সতীত্বের জম, যারা নারীর সতীত্বকে নষ্ট করতে চায়, ওই সকল হায়নাদের ভয় একজন নারীকে করতে হয়। তাহলে বুঝতে হবে এই দেশে টাকার ভয় আছে, ছিনতাইয়ের ভয় আছে, এই দেশে চুরি ডাকাতির ভয় আছে, জিনার ভয় আছে, হত্যার ভয় আছে, যার কারণে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন। এরপর আমাদের চিন্তা কি? সকালবেলা উঠে যখন আমার বিবি বলেন চাল নাই, ডাল নাই, তরি নাই, তরকারি নাই, মাছ নাই, গোস্ত নাই, তোমাকে বাজারে যেতে হবে। 3টা মেয়ে বড় হয়ে আছে, আজ পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। ছেলে 4টা, তারা পাশ করে বসে আছে, কোনো চাকরি হয় নাই, কর্মসংস্থান নাই, বেকার সমস্যা। এতগুলো ঋণের বোঝা আপনার মাথায়। বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য ঋণ করেছিলেন, রাস্তায় হাঁটতে পারেন না, গলায় গামছা লাগাতে চায়, রাস্তার ভিতরে ব্যারিকেড সৃষ্টি করতে চায়। বলেন তো এই লোকটার মনের ভিতরে চিন্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইট, এগুলো হলো মানুষের মৌলিক চাহিদা। এই চাহিদা যখন মানুষের অপূরণীয় থেকে যায়, এই মানুষের এমন চিন্তা হয়, ওই চিন্তা রোধ করার মতো, দূর করার মতো কেউ থাকে না। আমার আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার খাঁটি ওলি হতে পারো, আমার খাঁটি বন্ধু হতে পারো, যদি আমার বজম ফ্রেন্ড হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। জিনার ভয়, হত্যার ভয়, ওই দুর্নীতির ভয়, রাহাজানির ভয়, চুরি ডাকাতির ভয়, কোনো ভয় থাকবে না। তোমরা এই দুনিয়াতেই আমি আল্লাহর জান্নাতের মতোই থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমরা কি আল্লাহর ওলি হতে চাই? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার রব তোমার রব, আমার রবের নাম কি? আরো জোরে হলো নারে, সবাই বলো মহব্বতে, জিকিরে, ফিকিরে, নারে তাকবীর। আজকে ভোটের মিছিল হয়, কিন্তু আমার আল্লাহর নামের মিছিল হয় না। কথা কন না ভাই? আল্লাহর নামের মিছিল দরকার আছে না? আল্লাহর নামের মিছিল, আল্লাহর নাম যত জপবেন আপনার সবকিছু আসান হয়ে যাবে। কে করে দিবে? আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ। জীবন হবে, জীবন হবে ফুলে ফলের নূরে উজালা। আল্লাহ। কাজী হুজুর একটা গান শুনছিলাম, মজা লাগছে, তাই একটু হো হো করতেছি, না পারলেও হো হো। কিন্তু আমি যে আমার আল্লাহর নামের গান গাচ্ছি, তাতে কোনো অবজেকশন আছে? বলেন। আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ।
জীবন হবে ফুলে ফলের নূরে উজালা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি ইব্রাহিমের অগ্নি কুণ্ডে ও নাম ছিল কাফি ওই নাম জপে নূহের তরি পার হয় উর্মি মালা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ জয় আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ জীবন হবে ফুলে ফলের নূরে উজালা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ কেন মারহাবা দেন বারে আরো আসতে পারে আরো আসতে ও যে আলু ভয় লাগে না শরম লাগে না লজ্জা লাগে না আরে আল্লাহর নামে আল্লাহর বান্দারা স্লোগান দেবে পৃথিবীর কোন র‍্যাব পুলিশ আর্মি বিজিবি নামক কোন বাহিনীকে আমরা পরোয়া করতে চাই না আলহামদুলিল্লাহ বলেন তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি আমরা জপি আল্লাহর মহব্বত আমাদের কলিজায় সৃষ্টি করে দেন কে কিন্তু সেই ডাকার পদ্ধতি বাংলাদেশে বিভিন্ন রকম আছে না নাই কেউ বলতেছে আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারই কদমে আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারই কদমে হিয়ে 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 পাইব বলে ঘুরে রেখা যা তোমারই কদমে হিয়ে 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 আসে না কথা কয় না ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারই দরবারে আসে নাই সব এগুলো কোথায় পাইছে আল্লাহই জানে এরা হলো ভণ্ড দিতে হবে দণ্ড মারতে হবে দণ্ড করে দিতে হবে ঠণ্ড কারণ আল্লাহর নামের জিকির করতে গিয়ে কোনো ভণ্ডামি চলিবে আল্লাহ বরদাস্ত করবেন না ঠিক কি না সবকিছুর সাথে টিটকারি বটকারি চলে না প্রিয় ভাইরা আমার আজকে যদি আমি কিছু সময় কথা বলি আপনাদের শোনার মতো এনার্জি আছে সবাই শুনবেন তো তাহলে আজকে আমরা বন্ধুত্ব করব কার সাথে হ্যাঁ এখন বন্ধুত্ব করতে গেলে কি লাগবে আমি সেই ফর্মুলা দিব কোরআন কারীম থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব বেশি কিছু দরকার নাই দুইটা প্রধান কোয়ালিটি দুইটা প্রধান গুণাবলী যদি তোমরা তোমাদের ভিতরে লালন করতে পারো পালন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানায় নিব কয়টা আরো জোরে হলো না সবাই বলেন আলহামদুলিল্লাহ কোন আপনারা বলতে পারেন হুজুর এই যে মিছিলটা করেন কোন কারণে মিছিল করলে একটা জিনিস মনে থাকে আগামী কাল যখন আপনারা জিজ্ঞেস করবে বগুড়া থেকে আব্দুল সালাম সাহেব আসছিল কি ওয়াজ করলো অনেকে কবে যে খুব ভালো ওয়াজ করছে কি ওয়াজ কত কয় অত কি মনে থাকে আছে না নাই এই ওয়াজ শুনে নাই এই খালি আওয়াজ শুনিছে আর কেওয়াজ দেখার জন্য আসছিল এই বাংলাদেশে কিছু কিছু মাহফিলগুলা দেখা যায় এটা নাটকের মঞ্চের মতো অনেকে ব্যবহার করে অভিনয় আছে না নাই যখন আছে না নাই আবার অনেকে মঞ্চে দাঁড়ায়া জিকিরের তালে তালে নাচানাচিও করে মানে নাটকের মঞ্চ বানাইছে আরে নাটকে যদি করতে ইচ্ছা লাগে বক্তার দাওয়াত দিয়েছো কেন মমতাজ ম্যাডামকে নিয়ে এসে মঞ্চে দাঁড় করায় দাও প্রিয় ভাইরা আমার এই জন্য আমি আপনাদের সামনে একটু মিছিল করে নিলাম তাতে হবে কি কথাটা আপনার স্মৃতিপটে অঙ্কিত হয়ে যাবে এই যে কয়েকদিন আগের ঘটনা
মিছিল করলে একটা জিনিসের ভিতরে কি রকম জজবা হয় একটু দেখেন। আমি সিরাজগঞ্জের কাজীপুরে মাহফিল করতে যাচ্ছিলাম, যমুনা নদী পার হয়ে যাব, নদীর ভিতরে মাঝখানে চর পড়ে গেছে, নৌকা ঠেকে গেল, প্রায় 2 ঘন্টা নৌকার উপরে বসে আছি। তখন তো মাঘ মাস এবং পৌষ মাসের শেষের দিকে, মাঘ মাসের শুরুর দিকে, বলেন শীত কম না বেশি। নদীর ভিতরে যখন নৌকা আটকায় পড়েছে, আমার তো নদীপথে চলার খুব বেশি অভ্যাস নাই। মাঝি বলতেছে সবাইকে নামতে হবে, একটু ঠেলা মারা লাগবে। আমার ঠেলা আছে না, যেহেতু আমি জীবনে কোনোদিন এইভাবে নৌকা মাঝখানে গিয়ে আটকা পড়ছে, এটা জীবনে কোনোদিন আমার হয় নাই। বাড়িতে যদি ফোন দিয়ে বলি আমি যমুনা নদীর মাঝখানে আটকা পড়ছি, তাহলে খবর আছে না নাই? চুপচাপ থাকলাম। ওরা একের পর এক নামে, কিন্তু আমি আর নামি না। হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে খালি আল্লাহ আল্লাহ করতেছি। এক মুরব্বি বলতেছে, এই মাঝি, উনি হচ্ছে আমাদের মেহমান মানুষ, তাকে আমরা কখনো নামতে দেব না, উনি থাক। আমরা সবাই মিলে নেমে নৌকাটাকে একটু পানির ভিতরে নামানোর চেষ্টা করি। দেখলাম ওখানে একজন বলতেছে, মারো, টান, আরো জোরে, জোরসে মারো, সবাই মারো, ওরে বাবা জোরছে মারো। এই যে হেইয়ো হেইয়ো বলতেছে, আমি দেখলাম 2 ঘন্টা বসেছিলাম, মাত্র 10 মিনিটে নৌকা মূল নদীর ভিতরে নেমে গেল, চলচল করে জমিনে পৌঁছে গেলাম। সেই দিন আমি বুঝতে পেরেছি, হেইয়ো কইলে, মিছিল করলে জজবা বেড়ে যায়, আমাদের কার্যটা ও সিদ্ধি করে দেন কে? এজন্য একটু মাঝে মধ্যে মিছিল হবে, তাতে কি কোনো অবজেকশন হবে? ইমানদার শুধুমাত্র ঘুমসি মারা বসে থাকবে, এটা হতে পারে না। ইমানদার সব সময় নরসাদ্দুল হয়ে থাকবে, প্রস্তুত থাকবে, যে কোনো মুহূর্তে আহ্বান আসলে মর্দে মুজাহিদের মতো নিজের জীবন জান মালকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত আজীবন মুসলমান রেডি থাকবে। মুসলমান, যদি আপনারা বা আমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, আমাদের কোয়ালিটি লাগবে কয়টা? তার ভিতরে 1 নম্বর, আল্লাযীনা আমানু, এক নম্বর কোয়ালিটি হলো তারা ঈমান আনবে কার উপরে? শুধু আল্লাহর উপর, রাসূলের উপর। এরপরে এই জীবন নয়, আরেকটা জীবন আছে, তার নাম পরকাল, তার উপর ঈমান আছে। ফেরেশতা যে আল্লাহর বাহিনীগুলো আছে, তার উপর ঈমান আছে। কথা কন না কেন? আছে। এরপরে এই যে আল্লাহর কিতাব, নাম কি? এর উপর ঈমান আছে। কথা কন। এরপরে কবরে যাব, কবর থেকে আবার আখিরাতে উঠব, ঈমান আছে। হিসাব নিকাশ বাদে হয় জাহান্নাম হবে, না হয় জান্নাত হবে, ঈমান আছে। সবারই আছে তো। কিন্তু ঈমানটা যদি 16 আনাই থাকতো, তাহলে মুসলমান এত ঘুষ খায় কেন? মুসলমান এত সুদের সাথে ইনভলভ হয় কেন? মুসলমান এত জমিন আইল ঠেলে কেন? মুসলমান খাদ্যে ভেজাল দেয় কেন? মুসলমান ওজনে কম দেয় কেন? মুসলমান নিজের ছেলেকে জিতায় আর মেয়েকে ঠকায় কেন? কথা বলেন। তাহলে ঈমান যদি 16 না থাকে, এগুলো হয় কেন? শুধু তাই নয়, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। কোথায় পাইলাম? মসজিদের ইমাম সাহেব শিখাইছে, সেই ঈমান পাইছি। আমার দাদাই মুসলমান ছিল, ঈমানদার ছিল, আমি তাই হয়েছি। আমার বাপে ছিল, আমিও তাই হয়েছি, তাই পাইছি। কথা কন না কেন? মাদ্রাসায় যারা পড়ি, শিক্ষকদের কাছ থেকে সবক পাইছি, সেইটা নিয়ে আমরা ঈমান আনছি। শুধুমাত্র গরু খাকো মুসলমান ঈমানদার। কথা বলেন না কেন? মুসলমান, আল্লাহ পাক
এই পৃথিবীতে আমাদের কি ঈমান আনতে বলেছেন? ঈমান আনার জন্য আমরা কোথায় গিয়েছি? ঈমান আনার জন্য আমরা তো তত বেশি দূরে যেতে পারি নাই, যাওয়া আমাদের হয় নাই। ঈমান আনা এক জিনিস, ঈমান পাওয়া আরেক জিনিস, দুইটার মধ্যে ফার ডিফারেন্স, অনেক বিস্তর পার্থক্য আছে না নাই? একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। হয়তো কারো বাপ মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে পাবনা শহরের পাশে 1 বিঘে জমি ওয়ারিশি সূত্রে লাভ করলো। এটা কি জমি কিনলো? এটা কি জমি তার নিজের টাকা দিয়ে কিনলো না বাপেরটা পাইলো? এটা কি করলো? পাইলো, কামাই করা লাগলো না। এখন ওখান থেকে একজন কাস্টমার বলতেছে, ভাই রে, এই জমিটা যদি বিক্রি করো আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব। অথচ এই জমিটা আরো একটু দেরি করলে ওর দাম হবে 10 লক্ষ টাকা। কয় লক্ষ? আর তাকে এখন হাঁকালো কত? 5 লক্ষ। সে বলল, ভাইজান আমার কোনো অবজেকশন নাই, তুমি তাড়াতাড়ি আগে টাকা দাও। টাকা নিয়েছে, নেওয়ার সাথে সাথে দলিল করে সম্পূর্ণ করে দিয়েছে। এই টাকাটা বাড়িতে নিয়ে এসে কি করলো? খাট বানালো, পালঙ্ক বানালো, একটা সোফা সেট বানালো এবং মদ জুয়া গাঁজা ফেন্সিডিল খেয়ে জমিন থেকে সবকিছু শেষ করে দিল। সুন্দর একটা মোটরসাইকেল, একটা কার গাড়ি কিনলো। মুসলমান জবাব দেন, এই জমিটা যদি তার নিজের টাকা পয়সা দিয়ে কামাই করে কেনা লাগতো, ওই 10 লক্ষ টাকার জমি কখনো সে 5 লক্ষ টাকায় বেচতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ছেলেটা জমি পাওয়ার কারণে জমির তেমন মূল্য তার কাছে হলো না, ঠিক কিনা? আর যদি নিজের জমিটা কিনতো, নিজের পয়সা কামাই করে জমিটা যদি কিনতো, তাহলে শুধু 10 না, আরো কিছু পাওয়ার জন্য যতদিন অপেক্ষা করা লাগে ওই করতে থাকতো। জোরে কোন ঠিক না ঠিক? এই পৃথিবীতে মুসলমানের নাম হযরত বিলালের মতো ঈমান আনে নাই, খাব্বাবের মতো ঈমান আনে নাই, খুবাইবের মতো রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের মতো ঈমান আনে নাই। যার কারণে মুসলমানদের ঈমান আজকে কোথায় চলে যাচ্ছে? মুসলমান কখনো কোনো খবর রাখে না। নবীজির সমস্ত সুন্নতগুলো জমিন থেকে বিদায় হয়ে যায়। মুসলমান শুধু নাকে তেল দিয়ে ঘুমায়। কথা বলতে হবে ঠিক না ঠিক? আর যদি ঈমান আনা লাগতো ওই বিলালের মতো, খাব্বাব, খুবাইব, আম্মার ইয়াসারের মতো, কি রকম অবস্থা হতো একটু খেয়াল করেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন আমার বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়ে মারহাবা কোন। যখন তিনি ঈমান আনলেন, ঈমান আনার সাথে সাথে ঈমানের দাবি পূরণ করতে গিয়ে মার খাওয়া লাগে নাই? কথা বলে কি রকম মার খাওয়া লাগলো? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারের ঘটনা বর্ণনা করছেন। আমি একটু বলবো। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন মক্কা জমিনে একটা মাইকিং শুনলাম, একটা ডিক্লারেশন শুনলাম, একটা আহ্বান শুনলাম, ঘোষণা শুনলাম। কান পাতলাম, কি ঘোষণা আসে? একজন ঢোল পিটায় আর বলে, শোনো শোনো, যারা মুহাম্মাদের উপরে ঈমান এনেছে তাদের একজনের আগামীকাল শাস্তি দেওয়া হবে। ওই মক্কার সেন্ট্রাল পয়েন্টে বেঁধে হাজার হাজার মানুষের সামনে মাঝখানে তারে বেঁধে মারা হবে। তোমরা যারা এই শাস্তি দেখতে চাও, এখান থেকে যারা সবক নিতে চাও, তারা ওখানে হাজির হয়ে যাবে। হযরতে সাঈদ ইবনে আমর বলেন, আমি এই ঘোষণা শুনে প্রহর গুনতে থাকলাম, কখন যাব, কখন আসবে আগামীকাল 10টার সময়, আর কখন আমি সেখানে পৌঁছে যাব, এটা আমার দেখতে হবে। এক পর্যায়ে সেই দিন সেই ক্ষণ চলে আসলো। আমি নির্ধারিত সময় চলে গেলাম, যে দেখি চতুর্দিকে হাজার হাজার জনতা, মাঝখানে একটা খুঁটির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে একজন ছেলেকে বাঁধা হয়েছে। আমি দূর থেকে তাকায় দেখলাম চতুর্দিক থেকে জল্লাদেরা তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, বড় বড় কাঠ দিয়া, বড় বড় লাঠি দিয়া, তরবারির পৃষ্ঠার উল্টা দিয়া আঘাত করতেছে, ডাঁট দিয়ে আঘাত করতেছে, কিল ঘুটি চড়তাপ্পর মারতেছে। কিন্তু রক্ত ঝরে ওই এলাকা রক্তে প্লাবিত হয়ে গেছে, রক্তস্নাত পরিবেশ হয়ে গেছে। কিন্তু আমি দেখলাম ওই ছেলেটার মুখ থেকে মুস্কি হাসি বের হইতেছে। আমি চিন্তা করলাম, এটা আবার কি দৃশ্য আমি দেখলাম? এত মার, এত নির্যাতন, এত পিটানি, তারপরেও সে কেমনে হাসে? নিঃসন্দেহে এর ভিতরে কিছু একটা গোপনীয় ব্যাপার আছে। সেটা হলো কার উপরে ঈমান? আরো জোরে কোন কার উপরে ঈমান?
আল্লাহর উপরে ঈমান যদি কারো থাকে, ওরে যতই মারা হোক, ওরে যতই জেলখানায় দেওয়া হোক, ওরে যতই ফাঁসির কাস্টে ঝুলানো হোক, অদৃশ্য জগৎ থেকে তার উপরে গায়েবী মদদ নাজিল করেন কে? তার সামনে জান্নাত তুলে ধরেন কে? তার সামনে জান্নাতের সুবাতাস নাজ নিয়ামত যিনি তুলে ধরেন তার নাম কি? এই কারণে যতই মারা হোক, যতই ফাঁসির কাস্টে ঝোলানো হোক, এগুলো একটাও তার কাছে কোনো ব্যাপার মনে হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আষ্টে পৃষ্ঠে বাঁধা, চতুর্দিক থেকে তীর তরবারি মারতেছে, লাঠি দিয়ে আঘাত করতেছে, রক্ত দিয়ে এলাকা প্লাবিত হয়ে গেছে, কিন্তু উনি মুস্কি হাসি মারতেছে, কোন প্রকারের কান্না নাই চোখ দিয়া। সাইদ ইবনে আমর বলেন, এই দৃশ্য দেখে আমারও চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তে থাকলো। এটা কেন মারতেছে ছেলেটাকে? এত সুন্দর চেহারা, সাহাবীদের চেহারা আর বর্তমান সমাজের নায়ক নায়িকাদের চেহারা কি এক? নাউজুবিল্লাহ কোন। অথচ আমার মুসলমান যুবক যুবতী এই চেহারাগুলো দিকে পাগল হয়ে যায়। কথা কন না কেন? সাহাবীদের চেহারা আমার আল্লাহ বর্ণনা করেছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের সাহাবীদের চেহারা সব সময় নূর চমকাইতে থাকতো, তাদের চেহারা দিয়া সিজদার চিহ্ন সব সময় প্রকাশমান হতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি চেয়ে থেকে দেখলাম এতবার শুধু মুস্কি হাসে। কষ্ট হচ্ছে ভাই। এক পর্যায়ে নেতার পক্ষ থেকে বলা হলো, এ খুবাইব, তোমাকে আর মারবো না যদি তুমি একটা শর্তে রাজি হও। হযরতে খুবাইব বললেন, শর্তটা কি? শর্ত হলো এই, তোমাকে যে জায়গায় বেঁধে আমরা মারতেছি, এই জায়গায় তোমাকে ছেড়ে দিয়া তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এসে আমরা ওখানে বেঁধে মারবো তোমার চোখের সামনে, তোমার বদলে নবীকে মানবো। তুমি যদি খুশি থাকো, আনন্দ করতে পারো, রাজি থাকো, তাহলে তোমাকে ছেড়ে দেব, ওনাকে নিয়ে এসে বাঁধবো। হযরত সাইদ ইবনে আমর বলেন, এতক্ষণ যিনি তীর তরবারির আঘাত সহ্য করছিলেন, লোহার হাতুড়ির আঘাত সহ্য করতেছিলেন, আহারে চট থাপ্পড় কিল ঘুষি যিনি সহ্য করতেছিলেন, এই মুহূর্তে নবীর বিরুদ্ধে এতটুকু কথা তার সহ্য হলো না। সিংহের মতো গর্জে উঠে বলছেন, ও কাফের লিডার, আমার নবীকে নিয়ে এসে আমার এই জায়গাতে বেঁধে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে সোনার নবীকে নিয়ে এসে যদি একটা মুখের থুতাও নিক্ষেপ করো, একটা কাঁটার আছুড়ো দাও, আমি খুবাইব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি এটা মেনে নিতে পারবো না। জোরে কর আল্লাহু আকবার। এটা হলো নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ভালোবাসা কি আমাদের অন্তরে আছে? জোরে কোন আছে? নবীজি বলেছেন, দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারলে আমার সুন্নতের উপরে তোমরা থাকতে পারবে। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমার সুন্নত। আপনারা বলেন, বর্তমানে সুন্নত কি সব জায়গায় নবীর আছে? কথা বলেন না কেন? নবীর সুন্নত মুসলমানের চেহারা দেখলেও বোঝা যায় না। মুসলমানের মুখে দাড়ি নাই, মাথায় রাসূলুল্লাহর সুন্নত টুপি নাই, সুন্নতি পোশাক আশাক নাই। কথা বলে, এমনকি নবীর সবচেয়ে বড় সুন্নত নামাজও অনেক মুসলমান পড়ে না, বেশি পড়ে না, কম পড়ে। কথা বলেন না কেন? বাংলাদেশে বেসরকারি হিসেবে দেখা গেছে মাত্র 20% মুসলমান জুমার নামাজ পড়ে। তাহলে আর 80% মুসলমান তারা জুমার নামাজই পড়ে না। ওয়াক্ত নামাজের তো কোনো হিসাবই হবে না। কথা বলেন ঠিক না? ঠিক।